বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল, সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য কইরা দিছে। সবাই বলছে রসুল বড় নবী ছোট, কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড় রসুল নবীর থেকে নিচের দরজার। কারণ নবীকে কেন্দ্র করে রসুল ফানা হয়। নবী আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেশতা থেকে এবং ইনসান থেকে। সূরা হজের ৭৫ নম্বর আয়াত। আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে। এই রূপ নফসের ভাগ হয়। নফস একটা, নফস অনেক প্রকার। কি? নফসে ইনসানি, নফসে হাইয়ানি, নফসে শাজারা। এইভাবে যে মানুষের নফস, নফসে জিনের নফস, এই গাছপালা তরুলতার নফস, উদ্ভিদের নফস, এবং জীব জানোয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নফস। আবার এই সমস্ত নফসের মধ্যে পশু পাখির নফসের কোনো স্তর নাই, গাছপালা তরুলতার নফসের কোনো স্তর নাই। নফসের স্তর আছে কার? মানুষের। কি? নফসে আম্মারা। নফসে আম্মারা কি? যে শয়তান যুক্ত প্রাণ। তাহলে নফস কারে কয়? এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে, আর আমি জাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি, শুইনা রাখো জগৎবাসী, একদিন চোখ বন্ধ করে ভালামু। বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে, আমরাও করুম। শোনো জগৎবাসী, নফস কারে কয়, প্রাণ কারে কয়? এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। লেখা তুইও তোমরা কিতাব লাগবা, আমরাও আলোচনা করুম, ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা। আমি কি হনু রে? কিচ্ছু না। টেস্ট পাও নাই, স্বাদ পাও নাই। বই পইরা কথা কই না, নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই, বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই, বাবা জাহাঙ্গীরের মোহব্বতে কথা কই। এটা মুর্শিদের দয়া। মুর্শিদ দয়া করলে। নফস কাকে বলে তুমি কে জানো? এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে যতটি 10টা ইন্দ্রিয় দ্বারপথ আছে না, এই মানুষের 10টা ইন্দ্রিয়ের দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে, তাইলে তুই পবিত্র মানুষ, তাইলে তুই পবিত্র মানুষ। আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মুমিন। তার চেহারা দেখা ইবাদত। 1000 বছরে এই রকম মহাপুরুষ আসে যার চেহারা দেখা ইবাদত, যার চেহারা দেখলে পাপ ঝইরা যায়। এই মহাপুরুষ পাওয়া যায় না, চাপাবাজ অনেক পাওয়া যায়, মহাপুরুষ পাওয়া যায় না। এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় দ্বারপথ, সেই 10টা কি? কর্ণ, চক্ষু, দম, জবান, মুখ, এই হাত পা, তোমার পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, তোমার ইন্দ্রিয়, এই স্পর্শ, এই সমস্ত কিছুর যে বিচিত্র গতি প্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে। এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। আর এই নফস সে ফানা হবে রুহের কাছে, রুহের মধ্যে ফানা হবে, ওলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে। তাই আমার বাবা জাহাঙ্গীর ধ্যান শিখায় রে। আমার বাবা জাহাঙ্গীর কইছে তুই ক এই চোখ দিটা আমার না, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের। এই চোখ দিয়ে আমি দেখি না, আমার বাবা জাহাঙ্গীর দেখে। এই চোখ দিয়া আমি কাঁদি না, আমার বাবা জাহাঙ্গীর কাঁদে। এই চোখ দুইটা আমার না, আমার বাবা জাহাঙ্গীরের। দেখছস এই মানবীয় ইন্দ্রিয় যে চোখ, এইটার গতি প্রবাহকে মুর্শিদের দিকে রাইখা দিছে। দেখছস প্রাণ কেমনে পবিত্র হয়। নফসে আম্মারা কি? এই সকল ইন্দ্রিয় যখন কামনা যুক্ত থাকে, তোমার চোখ দুইটা কামনা যুক্ত, তোমার কান দুটো কামনা যুক্ত, তোমার জবানটা কামনা যুক্ত, তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনা যুক্ত, তোমার হাত দুইটা কামনা যুক্ত, তোমার পা দুটো কামনা যুক্ত, তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনা যুক্ত, তোমার পায়খানার রাস্তা কামনা যুক্ত, তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনা যুক্ত। তুমি নফসে আম্মারা, তুমি নফসে আম্মারা।
তোমার নফসটা নফসে আম্মারার মধ্যে রয়েছে। এই কামনাযুক্ত সকল ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ যখন সে ফানা হওয়ার জন্য বেকারার হয়ে যায়, অস্থির হয়ে যায়, বেচান হয়ে যায়, তখন সে খোঁজে ওলিয়ে কামিলকে, মুর্শেদকে। যখন সে ওই মুর্শেদের কাছে যায়, বায়াত হইতে পারে, তখন সে হয় আমানু। ওই আমানু, তখন ওই আমানুকে মুর্শেদ বলে, আয় আমি তোরে পার করে দিব। কি পার করে দিব? এই কামনার সাগর পার করে দে, আয়। তুমি মানুষ, তুমি শয়তান যুক্ত, তুমি ইনসান, তুমি শয়তান যুক্ত। তোমাকে কি হইতে হবে জানো? মানুষ থেকে আমানু হইতে হবে। আমানুকে, যে মুরিদ হইছে রসুলের কাছে, পীরের কাছে, সে আমানু। এ আমানু কি করবে? এই মানবীয় ইন্দ্রিয়ের যে গতি, বিচিত্র গতি প্রবাহ, এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে? ফানা করবে।